নমস্কার, আমার ছোট্ট কুকিং চ্যানেল রান্নাঘরে আমিতে সবাইকে ওয়েলকাম। দেখতে থাকুন আজকের রান্নাবান্না। এখানে 1 কিলো দেশি মুরগি নেওয়া হয়েছে আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ আর 2 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, কম মশলা দিয়েই রান্নাটা করার চেষ্টা করি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতনই দেবেন। কম বেশি সকলেই আমরা খুব ভালো চিকেন রান্না করি, তবে আমি কিভাবে রান্নাটা করি সেটাই দেখাচ্ছি। আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর বাকি যে মশলাগুলো রয়েছে সেগুলোও দেব। মশলাতে আমি দিয়েছি জিরে, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুন, বাস এগুলোই দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর গোটা গরম মশলা একসঙ্গে দিয়ে মিক্স করে নেওয়া হয়েছে। এরপর আমি খুব ভালো করে এটা চিকেনের সঙ্গে খুব ভালো করে চেপে চেপে মেখে নেব। খুব ভালোভাবে মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে মেখে নিতে হবে, আর আমি এমনভাবে মেখে নিচ্ছি যাতে অর্ধেক রান্না আমার এখানেই হয়ে যায়। জাস্ট গ্যাসের ওপর বসিয়ে দিলেই যেন রান্নাটা হয়ে যায়। তো সেইভাবেই আমি চিকেনটাকে মেখে নিচ্ছি। যেহেতু সময় অনেক কম, তাই খুব বেশিক্ষণ রেস্টে রাখতে পারবো না, তবে 5 থেকে 10 মিনিট আমি চিকেনটাকে এভাবে রেস্টে রেখে তারপর রান্নাটা করব। 10 মিনিট রেস্টে রাখার পর আমি গ্যাসটাকে অন করে বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টে তেজপাতা। আর এই সময় আমি মিডিয়াম আঁচে রেখেই রান্নাটা করব। যে কোনো পিতল কাঁসার জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তো ঠিক সেই জন্যই আমি এখানে মিডিয়াম আঁচে রেখেই রান্নাটা করার চেষ্টা করব। হ্যাঁ মাগো, একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। তো ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দেব। কি হয়েছে বাবা? মিডিয়াম আঁচে রেখে আবারও কিছুক্ষণ এভাবে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খোলার পর দেখুন চিকেন থেকে জল বেরিয়ে এসেছে। এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করা হয়নি। আর এখন খুব ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। আমরা কম বেশি চিকেন সকলেই খুব খেতে পছন্দ করি, তো আপনারা অবশ্যই একদিন দেশি মুরগি বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর এখন দিয়ে দিব আলু। আলুটা আমি বেশিরভাগ দিন ভেজেই দিই, তবে আজকে এরকম বড় বড় সাইজের আলু আমি এটাকে গোটাই না ভেজেই দিয়ে দিলাম। আর এখানে আমি দেব টমেটো। তারপরে খুব ভালো করে সব একসঙ্গে কষিয়ে নেব। দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে, সেক্ষেত্রে প্রেশার কুকারে দিতে হয়, তবে আমি এখানে মিডিয়াম আঁচে রেখে ঢেকে রান্নাটা করছি, তো সেই জন্য আমার চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর এখন আবারও কিছুক্ষণ আলু টমেটো সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দেব। আর সেক্ষেত্রে আমার অনেকটাই চিকেনটা বয়েল হয়ে যাবে, আর প্রেশার কুকার ব্যবহার করার হয়তো প্রয়োজন হবে না। মাংস রান্না করার সময় যত ভালো কষানো হবে মাংসের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। আর আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। কালারটা দেখে তো কিছু বলারই নেই, অসাধারণ একটা কালার হয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন।
যেহেতু এখানে জল অ্যাড করেছি তো সেই জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণ লবণ এখানে দিয়ে দেব। আর গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেব, যেহেতু জল অ্যাড করা হয়েছে আর আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, তো সেই জন্যই আবারও একটু নেড়েচেড়ে ঢেকে রান্নাটা করব। তো আজকের দেশি চিকেন রেসিপি একদম রেডি খাওয়ার জন্য। না, এখানেই শেষ না, দেখতে থাকুন, এখনও কিন্তু অনেক কিছু আছে। কারণ আজকে যেহেতু একটা দেশি চিকেনের রেসিপি বানানো হয়েছে, তো সেই জন্য আমি প্ল্যান করেছি যে তন্দুরি রুটি বানাবো, আর প্রথমবারই বানাবো। তো আদেও কি আমি বানাতে পারলাম ঠিকঠাক, দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত চোখ রাখুন। যারা আমার রান্নাবান্না দেখছেন বা দেখছো তারা একটু জানাবেন তো যে আজকের এই চিকেন রেসিপি কেমন হলো। এখন রাত 9টা মতো বাজে, আর এটা আমি সন্ধ্যাবেলা মাখিয়ে রেখেছিলাম দই দিয়ে, ইনো দিয়ে আর ময়দা দিয়ে, খুব একসঙ্গে সুন্দর করে একটা সফট একটা কি বলবো গোল গোল করে রেখেছি। 5টা মতো হয়েছে এখানে, 5টা মতো হয়েছে। তো আজ ফার্স্ট টাইম বানাচ্ছি, সেকেন্ড টাইম আরও ভালোভাবে আরও পারফেক্টভাবে বানাবো। তো রেসিপিটা অবশ্যই আমি শেয়ার করব। এই যে বাবল উঠছে, আমি তাওয়ার ওপরে একটা পাশ ছেঁকে নিচ্ছি আর অপর পাশটা আমি জালির ওপরে রেখে খুব ভালোভাবে এটাকে ছেঁকে নেব। আমি তাওয়াটা উল্টে এভাবে ছাকার চেষ্টা করলাম, কিন্তু সেটা হলো না। তো সেই জন্য আমি জালির ওপরে রেখেই ছেঁকে নিচ্ছি রুটিটাকে। দেখুন এখানে অনেকটা কিন্তু ফুলে উঠেছে তন্দুরি রুটিটা, আর পারফেক্টভাবেই হয়েছে আর একদম সফট হয়েছে। আমি এখানে রাতের জন্য এখানে নিয়েছি আর দেখাচ্ছি কতটা সফট হয়েছে, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে, এতটাই সফট হয়েছে। তো প্রথম দিনই কিন্তু খুব ভালো আমার তন্দুরি রুটি হয়েছে। তো নেক্সট দিন আরও পারফেক্টভাবে আমি বানানোর চেষ্টা করব আর সকলের সঙ্গে শেয়ার করব। তো আজকের এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো বা আছেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও বা রান্নার কুকিং যে কোনো ভিডিও শেয়ার করব, তো সবার আগে তোমাদের বা আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।